فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গাজীপুর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডে জামিয়াতুল ওয়ালিদা ইসলামিয়া ও জামিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানের আত্মপতি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে মুসলিম উম্মার এই ক্রান্তি লগ্নে হাজার প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ রাব্বুল আলামিন আজকে ওয়াজ মাহফিলকে কবুল করুন। জামিয়াতুল ওয়ালিদা ইসলামিয়া ও জামিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসালয়ের সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে
এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সর্বোপরি আজকের মাহফিল থেকে পরিপূর্ণ হেদায়েত নিয়ে বাড়ি ফেরার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। বন্ধু, মানে হেদায়েত দেওয়ার মালিককে সবাই বলুন, হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ পাক এমন অসংখ্য বান্দাকে হেদায়েত দান করেছেন যারা গুনাহের সমুদ্রে হাবুডুবু খেয়েছে। হিদায়াতের দৌলত দান করে জান্নাত নামক নিয়ামত আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। আবার এমন অনেক ব্যক্তি পৃথিবীতে অনেক অনেক বেশি কাজ করেছে, কিন্তু একটা পর্যায়ে যে কোনো কারণে হিদায়াতের পথ থেকে বিচ্যুত হয়েছে, জাহান্নামে হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নিয়ামত পাওয়ার সুযোগ আমাদের হয়, সেক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর যদি আমাদের জীবন থেকে কোনো নিয়ামত ছুটে যায়, তাহলে উচিত হচ্ছে সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, ঈমানদারের বিষয়টি বড় আশ্চর্যজনক একটা ব্যাপার। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন, ঈমানদারের সকল কাজ তার জন্য কল্যাণ বয়ে আনে, সব কাজ। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, আর এই ফ্যাসিলিটিসটা ঈমানদার ছাড়া অন্য কেউ পায় না। সব কিছু তার জন্য কল্যাণ বয়ে আনে না। ঈমানদারের বিষয়টি কল্যাণ কি করে আনে? ইন আসাবাহু খায়রুন, যদি তার জন্য কোনো নিয়ামত সে পেয়ে যায়, তাহলে সে শাকারা ফাকানা খায়রান লাহু, নিয়ামত প্রাপ্ত হলে সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়া ইন আসাবাহু দাররা, আর যদি তার কোনো অকল্যাণ সাধিত হয়, কোন ক্ষতি হয়, সাবারা ফাকানা খায়রান লাহু, তাহলে সেই ব্যক্তি মুসিবতগ্রস্ত হয়েও সে নিরাশ না হয়ে, হতাশ না হয়ে ধৈর্য ধারণ করে, বিনিময়ে এটাও তার জন্য কল্যাণ হয়ে যায়। ঈমানদারের জীবনের সুখের সময়টা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা, দুঃখের সময়টা বান্দার জন্য পরীক্ষা। কিন্তু আসলে তার পেছনে আমরা লক্ষ্য করি, ঈমানদার বান্দা যখন নিয়ামত প্রাপ্ত হয়, তো অনেক বান্দারা উপলব্ধি করে যে আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। যখনই একটু মুসিবত আসে, তখনই তারা বলতে শুরু করে, গালি দেওয়া শুরু করে, এত নামাজ রোজা করি, এত হজ যাকাত করি, দান খয়রাত করি, এগুলো যাই করি। কথা বলেন ঠিক কিনা বলেন? অনেক সময় আলেমদের মুখ থেকে বয়ান শুনেছে, আল্লাহর দরবারে কেউ খালি হাতে ফিরে যায় না। আর ভক্তরা বলে, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। দুইটা দরবার আছে, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। শিরক, দরবার একমাত্র আল্লাহর দরবার, যেখান থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। কথা বলুন ঠিক কিনা? মুসিবত আসলে একেবারে বেশ সবার হয়ে পড়ে, আর নিয়ামত প্রাপ্ত হলে আল্লাহকে ভুলে যায়। আমি ভাইদেরকে বলছি, ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মনের এই প্রশ্নের জবাব ১,৫০০ বছর আগে দান করেছেন। এত নামাজ কালাম করে যায় কেউ? আল্লাহ নবী বলেন, ইদা আরাদা বিআবদিহিল খায়রা, আল্লাহ পাক যখন তার কোন বান্দার কল্যাণ চায়, ফাআজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, এই দুনিয়াতে মানবীয় প্রতিনিচ্ছুতি বান্দা যা করেছে, দুনিয়াতে কিছু মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রায়শ্চিত্ত করে নেন, যাতে করে কিয়ামতের ময়দানে বান্দা কোন মুসিবতের সম্মুখীন না হয়ে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে যেতে পারে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার অকল্যাণ চান, যার কপালে হিদায়াত নাই, এই দুনিয়াতে ওই বান্দা যত খারাপ কাজই করুক না কেন, ফাআমসাকা আনহু বিল উকুবা, আল্লাহ পাক তাকে শাস্তি প্রদান করা থেকে নিজেকে বিরত রাখেন, হাত্তা ইউআফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা, যাতে করে কিয়ামত দিবসে তাকে পুষায়া শাস্তি দেওয়া যায়। দেখবেন এই পৃথিবীতে কত আলেম ওলামারা কত কষ্ট করছেন, মুসিবতগ্রস্ত হচ্ছেন। ঈমানদারেরা দাড়ি টুপি করে যে অঙ্গনে কাজ করছে, সেখানে বাধাগ্রস্ত হচ্ছে। কথা বলুন ঠিক না? ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি স্বনামধন্য শিক্ষক ডক্টর সরওয়ার সাহেবের বক্তব্য ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনতে পেয়েছেন। ডক্টর সাহেব
বর্তমান শিক্ষা সিলেবাস নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে আমার সিঙ্গাপুরের সিটিজেনশিপ ছিল, সেটা ক্যান্সেল করে আমি বাংলাদেশে এসেছি। জার্মান থেকে অফার পেয়েছে, সেখানে তিনি যান নাই, দেশের মানুষের জন্য কাজ করতে চান। মুসলিম গবেষক, মুসলিম প্রফেসর, এত বড় একজন দায়িত্বশীল ব্যক্তি, একজন শিক্ষানুরাগী, তিনি বলছেন যে আমি একজন মুসলমান। এই পরিচয় দিতে বাংলাদেশে আমাকে জঙ্গি বানাই দেওয়া হয়। পক্ষান্তরে কেউ যদি বলে যে আমি সমকামী, তাকে সাপোর্ট দেওয়ার জন্য লোকের কোনো অভাব হয় না এই দেশে। আপনারা দেখেছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক, তিনি ইসলামের পক্ষে কথা বলেছেন, সমকামিতার বিরুদ্ধে কথা বলেছেন, তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে। আপনাদেরকে মনে রাখতে হবে, এদেশ এই ভূখণ্ড নিয়ে নাস্তিকদের ভয়ানক ষড়যন্ত্র চলছে। ইসলামিক উত্থান যেখানে তারা দেখবে, সেখানে তারা ঠেকাবার জন্য চেষ্টা চালাচ্ছে। এতদিন পর্যন্ত তারা আলেমদেরকে ঠেকিয়েছে, যেখানে কোনো আলেমদেরকে হুঙ্কার দেখেছে, সেখান থেকে তারা আলেমদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। উদাহরণস্বরূপ, বাংলাদেশে যে সমস্ত আলেমদের বক্তৃতাতে রেগুলেশন তৈরি হয়, সংগ্রাম তৈরি হয়, বিপ্লব তৈরি হয়, সমস্ত আলেমদেরকে টার্গেট করে করে তাদেরকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়ে এদের কণ্ঠকে ত্রুটিকে রুদ্ধ করে দেওয়ার জন্য প্রচেষ্টা করা হয়েছে। লিস্ট করা হয়েছে গোটা বাংলাদেশে কোন কোন মসজিদের খতিব সাহেবের বক্তব্যে হাজার মানুষ জমা হয়ে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়, সেখান থেকে সেই খতিব সাহেবদেরকে সরিয়ে দেয়। এই টার্গেট নিয়েই বোটবাজার কেন্দ্রে জামে মসজিদ থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা বলেছে আমার পেছনে হাজার হাজার মানুষ কেন জমা করতে যায়, আমার তাকে লক্ষ মানুষ রাজপথে কেন মিছিল করে। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আমাদের চেহারা দেখার জন্য লোকেরা আমাদের সামনে আসে না, আমাদের কথা শুনতে আসে না, আল্লাহ তাআলার মহব্বতে মানুষ জমা হয়ে যায়। সুতরাং এই রেভলিউশন, এই সংগ্রাম, এই স্ট্রাগল, এটা বন্ধ করা যাবে না। এই ষড়যন্ত্র যতই গভীর হোক না কেন, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন ডক্টর সরোয়ার সাহেবকে